নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব বৃষ রাশির 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমান সময়তে একাধিক পজিটিভ কিন্তু যোগ রয়েছে। বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে করে নেব। প্রথমে চলে আসব প্রথম যে পজিটিভ যোগ রয়েছে তার বিষয়। দেখুন, বৃষ রাশির বিগত দিনগুলিতে কিন্তু আর্থিক স্থানটি কিন্তু যথেষ্ট ডিস্টার্ব ছিল। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কিন্তু অর্থ ব্যয় বেড়ে গেছিল। তার প্রধান কারণ হলো কিন্তু মেডিকেল পারপাসে অর্থ ব্যয়। আপনার মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য এতটাই খারাপ ছিল যে বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসার জন্য কিন্তু আপনাদেরকে অর্থ ব্যয় করতে হয়েছে। তো বর্তমান সময়টিতে কিন্তু দ্বিতীয় পতি অর্থাৎ অর্থপতি বুধদেব কিন্তু রাশির অষ্টম ভাবে রয়েছেন। হেলথ রিলেটেড যে কিছু ইস্যুস ছিল এবং ফিনান্সিয়াল যে ইস্যুসগুলো ছিল সেগুলি কিন্তু এই সময়তে কিছুটা থাকছে। তবে 2রা ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আর্থিক স্থানটি কিন্তু স্টেবিলিটি বাড়াচ্ছে, অর্থাৎ অর্থের স্থান কিন্তু শুভ হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। জানুয়ারি মাসে যে 15 দিনের হিসেবটি রয়েছে, অর্থাৎ 15ই জানুয়ারি থেকে কিন্তু 31শে জানুয়ারি পর্যন্ত যে সময় বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে। কিন্তু 2 তারিখের পর থেকে কিন্তু আবার ব্যালেন্স কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করতে পারবেন অর্থের ক্ষেত্রে। সোর্স অফ ইনকাম কিন্তু 2রা ফেব্রুয়ারির পর কিন্তু তৈরি হবে বৃষ রাশির ক্ষেত্রে। কিছুটা চাপ, মানসিক চাপ কিন্তু এবং জটিলতা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসের 15 তারিখের আগে পর্যন্ত কিন্তু আমরা পাবো। 15ই জানুয়ারির পর থেকে কিন্তু মানসিক চাপ কিছুটা কমবে। চতুর্থপতি নবমে প্রবেশ করছে, অর্থাৎ মকরের ঘরে প্রবেশ করছে। এই সময়টি কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়াচ্ছে। এবার চলে আসবো বৃষ রাশির শারীরিক বিষয়টি। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু হেলথ রিলেটেড বেশ কিছু সমস্যা ছিল। ঠান্ডা জাতীয় সমস্যা, গ্ল্যান্ড অর্থাৎ এই ধরনের যে কিছু সমস্যা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে আমরা পেয়েছি জানুয়ারি মাসটিতে। এবং যেহেতু এখন জানুয়ারি মাসের মধ্য সময়, 15ই জানুয়ারির পর থেকে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু কিছুটা কম থাকবে। এবং দেখুন, 18ই জানুয়ারির পর থেকে কিন্তু রাশি অধিপতি শুক্রদেব কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করেন। কিছুটা মানসিক চিন্তা বাড়াবে, তবে পুরোপুরি ক্ষেত্রে কিন্তু নয়। তবে আপনারা কিন্তু ব্যালেন্স করতে পারবেন হেলথের দিক থেকে। এবং বিগত দিনগুলিতে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মায়ের এবং বাবার শরীর স্বাস্থ্য বিষয় কিন্তু অনেকটাই ট্রাভেল ছিল। বিশেষত মায়ের অনেকের সার্জারি হয়েছে, যেগুলো কিন্তু অনেকটা লং টাইম প্রসেস ধরে চলেছে। শরীর স্বাস্থ্য বিষয় প্রবলেমগুলি, এই ধরনের সমস্যাগুলি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মায়ের স্থানটি কিন্তু যথেষ্ট শুভ থাকছে এবং শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে আরও উন্নতি হবে। তৃতীয় যে বিষয়টি নিয়ে চলে আসবো সেটি হলো যে শিক্ষা সংক্রান্ত বিষয়। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এডুকেশনাল সেক্টরে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ছিল বিগত দিনগুলিতে। আপনারা কোনো প্রফেশনাল কোর্স শুরু করেছিলেন, হয়তো সেটাকে নিয়ে ফোকাস করেছিলেন, কিন্তু মাঝপথে সেটিকে বন্ধ করে দিয়েছেন বা এগোনোর কিন্তু ইচ্ছেটাই কিন্তু আপনার মধ্যে আর আসেনি। 2024 সালের জানুয়ারি মাসের 15 তারিখের পর রবি দেব যখন রাশির নবম ভাবে প্রবেশ করেন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এডুকেশন সেক্টরে কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে, অর্থাৎ আপনার কিন্তু নতুনভাবে প্রচেষ্টা শুরু করতে পারবেন। যারা শিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাইছেন তারাও কিন্তু অবশ্যই সেই সময়টিকে ব্যবহার করতে পারেন। দেখুন, রবি যখনই নবম ভাবে প্রবেশ করছে তখন কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে একাধিক কিন্তু অপরচুনিটি আসবে। যারা নতুনভাবে চেষ্টা করছেন এবং বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে আপনাদের বর্তমান সময়টিতে, তারাও কিন্তু বিশেষভাবে সফলতা পাবেন। এবং বৃষ রাশির ক্ষেত্রে একটি বিষয় আমরা বলব, বৃষ রাশির কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি কিন্তু বর্তমান সময়টিতে আমরা পাচ্ছি। বিশেষত যারা কিন্তু ডাক্তারি রিলেটেড নিয়ে পড়াশোনা করছেন বা ডাক্তারি লাইনে রয়েছেন, তারা কিন্তু বিশেষভাবে সফলতা পাচ্ছেন। মেডিকেল সেক্টর এবং কিন্তু যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কিন্তু সফলতা রয়েছে। এবার
আপনাদেরকে একটা বিষয় আলোচনা করব। বৃষ রাশির যারা প্রবেশিকা পরীক্ষা রয়েছেন, যারা ধরুন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে এই সময়টা পরীক্ষা দেবেন বা যারা গ্র্যাজুয়েশনের জন্য পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু যথেষ্ট পজিটিভিটি আছে। যদি কোনো প্রফেশনাল কোর্স শুরু করতে চান তো 15ই জানুয়ারির পর থেকে কিন্তু শুরু করতে পারেন। 15ই জানুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি এই যে সময়টি কিন্তু বৃষ রাশির শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু পজিটিভিটি বাড়াচ্ছে। এই সময় যদি আপনারা কোনো কিছু শুরু করেন তো সেক্ষেত্রে অবশ্যই সফলতা পাবেন আর কি। এবং যারা কিন্তু বিভিন্ন রকম শিল্প কলার সঙ্গে যুক্ত, ধরুন আপনি সিরিয়ালে জব করছেন বা সিরিয়ালে অ্যাক্টিং করছেন বা বিভিন্ন রকম শিল্পকলা বা সঙ্গীতজ্ঞ বা ডান্স এই ধরনের প্রফেশনের সাথে আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা থাকছে বর্তমান সময়টিতে। এবার চলে আসবো কর্ম সংক্রান্ত বিষয়। দেখুন 10th হাউসের লর্ড শনিদেব কিন্তু বর্তমানে দশম ভাবে অবস্থান করছেন ডিরেক্ট মোশনে। কর্ম সংক্রান্ত যে প্রবলেমগুলি বৃষ রাশির ক্ষেত্রে বিগত দিনগুলিতে আমরা ফেস করেছি সেগুলি কিন্তু যথেষ্টভাবে সফলতা বাড়াচ্ছে এবং কর্মক্ষেত্রে কিন্তু একাধিক কিন্তু সুযোগ আসবে। যারা কর্মচ্যুত হয়ে পড়েছেন বা যারা এই মুহূর্তে মনে করছেন যে নতুনভাবে শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ যোগ আমরা কিন্তু বর্তমান সময়টিতে পাবো। অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে এই যে সময়টি কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কর্মযোগ কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। যারা অনলাইন বিজনেসের সঙ্গে জড়িত বা অনলাইনে ধরুন কাজ করছেন বা যারা সেলফ প্রফেশনের সঙ্গে রয়েছেন, তাদের কিন্তু যথেষ্ট শুভ যোগ থাকছে। এবং যাদের পদোন্নতি হওয়ার কথা ছিল, বিগত দিনগুলিতে পদোন্নতি পাননি, তারাও কিন্তু পদোন্নতি পেতে পারেন বর্তমান সময়টিতে। দেখুন একটি বিষয় আপনাদেরকে অবশ্যই জানাতে হবে, কর্মের ক্ষেত্রে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অনেক ক্ষেত্রেই চেষ্টা করেন নিজের সম্মানের সহিত কিন্তু কাজকর্ম করার। কর্মক্ষেত্রে সম্মানের জায়গাটি যেটি কিন্তু বিগত দিনগুলিতে আমরা দেখেছি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ ডাউন ছিল বা বেশ নেগেটিভিটি কিন্তু আমরা পেয়েছি। তো সেই জায়গাটিতে বলবো কিছুটা পজিটিভিটি কিন্তু আপনারা পাচ্ছেন। এবং যারা কর্মসূত্রে দেশের বাইরে রয়েছেন, যারা প্রবাসী রয়েছেন, আপনারাও কিন্তু যথেষ্ট পজিটিভিটি 2023 সালে কিন্তু পাননি। 2022 সালের এপ্রিল মাসের পর থেকে কিন্তু অনেকটাই নেগেটিভিটি আপনাদের কিন্তু কর্মস্থানে ছিল। যতটা আপনারা কাজের ক্ষেত্রে সফলতা আশা করেছিলেন সেভাবে কিন্তু সফলতা আপনাদের ক্ষেত্রে আসেনি। দেখুন একটি বিষয় এখানে বলতে হবে, 5th হাউসে কেতু এবং দশমপতি শনিদেব কিন্তু বক্রীস্থ ছিলেন। স্বক্ষেত্র বক্রী থাকলে কিন্তু শনির যে সুফলতা সেটা কিন্তু পাওয়া যায় না। তো বর্তমান সময় কিন্তু শনিদেব যেহেতু মার্গী রয়েছেন এবং আপনাদের একাদশপতিতে রাহুদেব অবস্থান করছেন, তো এই বর্তমানে এই সময়টা কিন্তু সফলতা অবশ্যই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বাড়াচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে আর একটি জিনিস আমরা বলবো যেটি হলো হচ্ছে কিন্তু সম্পত্তি প্রাপ্তির যোগ। যদি আপনার কোনো পুরনো বাড়ি বা ফ্ল্যাট থাকে যেটিকে আপনি বিক্রয় করার কথা ভাবছেন, সেইটি কিন্তু যথেষ্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যারা সেল করতে চাইছেন তাদের কিন্তু এই জায়গাটি কিন্তু হতে পারে। অর্থাৎ আপনার কিন্তু জমি বাড়ি সংক্রান্ত বিষয় কিন্তু আমরা পজিটিভ দেখছি। এবং যারা নতুন যানবাহন ক্রয় করতে চাইছেন বা যারা মনে করছেন যে আপনার পুরনো যানবাহন রয়েছে সেটিকে বিক্রি করে দেবেন এবং নতুনভাবে ক্রয় করবেন, তারাও কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে এই সময়টিতে কিন্তু অবশ্যই করতে পারেন। সময়টি কিন্তু অবশ্যই শুভ থাকছে আপনাদের জন্য। এবার চলে আসবো কিন্তু বিজনেসের ক্ষেত্রে। দেখুন সপ্তম পতি মঙ্গল রেট্রোগ্রেড মোশনে কিন্তু অষ্টম ভাবে রয়েছেন। 5ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু মঙ্গল নবমভাবে প্রবেশ করবেন এবং এই যে সপ্তম পতি নবমভাবে প্রবেশ করছেন, তো ব্যবসার ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট গ্রোথ বাড়বে। আপনি যদি জমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত থাকেন বা আপনার যদি গার্মেন্টস রিলেটেড কোনো বিজনেস হয় বা যদি আপনার কসমেটিকের বিজনেস হয়, যদি গ্রসারি বিজনেস আপনারা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আপনারা পাচ্ছেন। যারা কিন্তু রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে জড়িত আছেন তাদের কিন্তু বিগত দিনগুলিতে ব্যবসা কিন্তু
শুভ চলেনি, ব্যবসার স্থান যথেষ্ট ঢিলে ছিল, অনেক ইনভেস্টমেন্ট করেছেন, ধার দেনা লোন প্রচুর হয়ে গেছে, ঋণের দায় বেড়ে গেছে, তাদের কিন্তু বর্তমান সময়ে যথেষ্ট পজিটিভিটি বাড়াচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে রয়েছেন, বৃষ রাশি যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে রয়েছেন তাদের কিন্তু কিছুটা প্রবলেম থাকতে পারে। দেখুন 5th হাউসে কেতু রয়েছে, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু অবশ্যই ভেবে দেখুন। যদি আপনার কাছে নতুন কোনো সুযোগ এসে থাকে, সেই সুযোগটিকে সদ্ব্যবহার করার আগে, সুযোগটিকে অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই আপনারা ভেবে নিন। তবে আমি আপনাদেরকে সাজেশন দেব বর্তমান সময়টিতে কিন্তু এখন বেশিভাবে কিন্তু বা বেশি পরিমাণে কিন্তু ইনভেস্ট না করতে, ইনভেস্ট করার আগে কিন্তু অবশ্যই সিদ্ধান্ত নিয়ে নিন। যারা লটারির টিকিট বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, দেখুন আপনার বার্থ চার্টে যদি রাহুর পজিশন খারাপ থাকে বা রাহুর দেব যদি ডিস্টার্ব থাকেন, সেক্ষেত্রে কিন্তু লটারি কাটার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। কাজে যারা লটারি টিকিট কাটেন বা কাটার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। যারা অনলাইন বা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি কিন্তু থাকছে জানুয়ারির 15 থেকে ফেব্রুয়ারির 15 তারিখের সময়ের মধ্যে। এবং বিশেষত আমরা পরবর্তী যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেম ও বিবাহিত জীবন। দেখুন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গাটিতে কিন্তু কিছুটা ডিস্টার্ব রয়েছে। 5th হাউসে কেতু, বন্ধু বান্ধব থেকে কিন্তু ক্ষতির সম্ভাবনা বৃষ রাশির ক্ষেত্রে আমরা বর্তমান সময় বেশি মাত্রায় পাবো। আপনার সামনে যে মানুষটি আপনার ভালো চাইছেন বা আপনার জন্য শুভ কথা বলছেন, কিন্তু বিপরীতে কিন্তু সেই মানুষটি থেকে আপনার ক্ষতি হতে পারে। এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন আসতে পারে। যাদের দাম্পত্য জীবনে যারা রয়েছেন বৃষ রাশির জাতক জাতিকারা, কিছুটা কিন্তু পরিবারকে সময় দিন, পরিবারের আপনার সঙ্গী বা সঙ্গিনীর কথা শুনুন। দেখুন যারা ডিভোর্স সংক্রান্ত ব্যবসা মামলা আইনে জড়িয়ে রয়েছেন তারাও কিন্তু কিছুটা সময় দিন। দেখুন বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ইগো নিয়ে চলেন। ইগোতে যদি আপনাদের লেগে থাকে আপনারা কিন্তু বিষয়টিকে ছেড়ে দেন না। এই ইগোর প্রবলেমের জন্য কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে সম্পর্কের জায়গাটি কিন্তু ডিস্টার্ব থাকবে। যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে ফাইন্যান্সের জায়গাটি ডিস্টার্ব রয়েছে এবং সন্তানের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম রয়েছে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব রোহিণী নক্ষত্রের নতুন সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু জটিলতা রোহিণীর থাকছে। রোহিণী নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু পরিবারের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেন বা আপনার পার্টনারের জন্য অনেক কিছু করেন এবং নিজের সর্বস্ব কিন্তু আপনারা দিয়ে থাকেন। রোহিণীর ক্ষেত্রে কিন্তু আমরা দেখব মন ভেঙে যাওয়ার মতো একটা বিষয় কিন্তু তৈরি হবে। তবে চন্দ্রের নক্ষত্র তো রোহিণী কিন্তু আবার আস্তে 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 নিজের যে জায়গাটি কিন্তু তৈরি করে নিতে পারে। রোহিণীর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকছে এবং কর্মের স্থানটি কিন্তু রোহিণীর অনেকটাই শুভ থাকবে। পরবর্তী যে নক্ষত্রটিকে নিয়ে বলবো সেটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র। দেখুন মৃগশিরা নক্ষত্রে কিন্তু মাথাটা একটু ঠান্ডা করতে হবে। প্রচণ্ড জেদি, প্রচণ্ড রাগী, একগুঁয়ে প্রকৃতির মঙ্গলের নক্ষত্র কিন্তু মৃগশিরার ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে বিগত দিনগুলোতে প্রবলেম চলছিল এবং মৃগশিরার কিন্তু যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের কিন্তু 16ই জানুয়ারির পর থেকে যথেষ্ট শুভ যোগ রয়েছে। মৃগশিরা কিন্তু কর্মের স্থান আমরা কিন্তু কিছু ক্ষেত্রে পজিটিভিটি পাবো এবং যারা মৃগশিরা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু চিন্তাভাবনা করে নেবেন। এবং দেখুন পার্টনারের সাথে কিন্তু দ্বন্দ্বতা কিছুটা কিন্তু আপনাদের বর্তমান সময়টিতে থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে। তবুও আমি বলবো 2রা ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বৃষ রাশির সম্পর্কের জায়গাটি কিছুটা স্টেবল হবে, কারণ পঞ্চম পতি এবং দ্বিতীয় পতি বুধ নবম ভাবে যখন প্রবেশ করবে সম্পর্কের জায়গাটির কিন্তু পজিটিভিটি অনেক ক্ষেত্রেই বাড়াচ্ছে এবং আপনাদের দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছিল, যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তাদের কিন্তু সফলতা আসবে। দেখুন সপ্তম পতি যখন নবম ভাবে প্রবেশ করবেন অর্থাৎ 18ই জানুয়ারির পর থেকে কিন্তু দাম্পত্য সুখের জায়গাটি কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বাড়বে। তো বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা মূলত শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে বর্তমান সময়তে।
2রা ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আর্থিক স্থানটি যথেষ্ট আপনাদের স্টেবিলিটি হবে। দেখুন সোর্স অফ ইনকাম তৈরি হবে, সঞ্চয়ের জায়গাটি কিন্তু নতুনভাবে তৈরি করতে পারবেন। তৃতীয়ত শিক্ষা স্থান আপনাদের শুভ, যারা যোগাযোগ বাড়াতে চাইছেন কমিউনিকেশনের জায়গাটি কিন্তু যথেষ্ট বাড়বে। কর্মের স্থান কিন্তু দেখুন যারা আইটি সেক্টরে রয়েছেন তাদেরকে বলবো, আর যারা আপনারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু একটু সময় দিন। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিও, সেই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করে নেব এবং নাক্ষত্রিক বিচার নিয়েও আলোচনা করব বৃষ রাশির ক্ষেত্রে। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার।